হার্দিক পান্ডিয়াকে নিয়ে আমরা যতই ট্রোল করি বন্ধুরা, আইপিএলের পারফরমেন্সকে বেস করে তাকে কত ট্রোল করেছে। সেই ব্যক্তিদের কেরিয়ারটা একেবারে শেষ করার জন্য উঠে ফুটে লেগেছিল। তার ব্যক্তিগত জীবন নিয়েও বন্ধুরা যা ঘটেছিল, মনে হচ্ছিল হার্দিক পান্ডিয়া পুরো শেষ। কিন্তু যখনই হার্দিক পান্ডিয়া তার গায়ে ভারতীয় জার্সিটা পরে নেয়, তখনই কিন্তু হার্দিক পান্ডিয়া একটা অন্য লেভেলের হার্দিক পান্ডিয়া হয়ে যায়। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত তাদের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের সাথে একতরফাভাবে জিতে গিয়েছে। আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে দিয়ে ভারত তাদের বিশ্বকাপ মিশনটা একটা ভালো জিত দিয়ে শুরু করেছে, যেখানে বন্ধুরা টস জিতে রোহিত শর্মা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। আর আয়ারল্যান্ড ব্যাটিং করতে এসে মাত্র করে 96 রানে অল আউট হয়ে যায়। যেখানে আমরা দেখতে পারি যে আর্শদীপ সিং প্রথমেই ব্যাক টু ব্যাক 2টো উইকেট নিয়ে নেয়। জসপ্রীত বুমরাহ সেও অসাধারণ বোলিং করে 2টো উইকেট সেও পায়। কিন্তু সবথেকে বেশি উইকেট পায় বন্ধুরা হার্দিক পান্ডিয়া। 4 ওভারে 27 রান দিয়ে 3টে ভালো উইকেট পায় সে। আর কালকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ জসপ্রীত বুমরাহ পেলেও হার্দিক পান্ডিয়া কিন্তু বোলিং ফিগারে দেখতে গেলে সবথেকে ভালো বোলিং করেছে। দেখতে গেলে বন্ধুরা কালকে প্লেইং 11-এ যেমনটা প্রেডিকশন করেছিলাম ঠিক তেমনটা প্রেডিকশন হয়েছিল। শুধুমাত্র কুলদীপ যাদবের জায়গায় অক্ষর পটেলকে খেলিয়েছিল, কিন্তু অক্ষর পটেলও একটা উইকেট পেয়েছে। সুতরাং মোহাম্মদ সিরাজও একটা উইকেট পেয়েছে। প্রত্যেকটা বলার কিন্তু রবীন্দ্র জাডেজাকে ছেড়ে দিলে প্রত্যেকটা বলার উইকেট পেয়েছে। ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে আমরা একটু আশা ত্যাগ করে দিয়েছিলাম, আশা অতটা করতাম না। কিন্তু প্রথম ম্যাচে যেমন করে ফাস্ট বোলিংটা হলো, পাকিস্তানের ম্যাচের আগে কিন্তু ফাস্ট বোলিংটা অনেক বেটার হয়েছে। আর্শদীপ সিং উইকেট পেয়েছে, সিরাজ উইকেট পেয়েছে, জসপ্রীত বুমরাহ উইকেট পেয়েছে, হার্দিক পান্ডিয়া উইকেট পেয়েছে। প্রত্যেকটা ফাস্ট বোলার কিন্তু আমাদের উইকেট পেয়েছে। আর দ্বিতীয় ইনিংসে যখন 96 রান চেস করতে নামলো, আমরা জানতাম যে বিরাট কোহলি ওপেনিং করবে, জয়সওয়াল খেলছে না কোনো এক কারণে। কিন্তু বিরাট কোহলি আনফর্চুনেটলি 1 রানে আউট হয়ে যায়। কিন্তু আমাদের রোহিত শর্মা কিন্তু মোটামুটি ভালো একটা ইনিংস খেলে। রোহিত শর্মা এখানে বন্ধুরা 37 বলে 52 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে। আর ঋষভ পান্ত খেলে 26 বলে 36 রানের ইনিংস। আর ভারত এই ম্যাচটা 8 উইকেটে জিতে যায়। পাকিস্তানের সাথে 9 তারিখে ম্যাচের আগে ভারতের এই জিতটা ভারতীয় প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু অনেক কনফিডেন্স দেবে যে রোহিত শর্মা ফর্মে ছিল না, আর বিশ্বকাপে ভালো খেলতো না, রেকর্ড ছিল। সেই রোহিত শর্মা প্রথম ম্যাচে যে 50টা করলো, অ্যাজ এ ক্যাপ্টেন রোহিত শর্মার কিন্তু অনেক কনফিডেন্স বাড়বে। আর আমরা এটাই চাইবো যে পাকিস্তানের ম্যাচের আগেও যে ভারতীয় যে মোমেন্টামটা তারা ধরে রেখেছে, হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স, সিরাজের পারফরমেন্স, জসপ্রীত বুমরাহর পারফরমেন্স, ব্যাটসম্যানের যে 3 নম্বর পজিশনে যে ভারতীয় ম্যানেজমেন্টের ডিসিশন যে ঋষভ পান্তকে খেলাবে, এই ডিসিশনটা কিন্তু প্র্যাকটিস ম্যাচেও ঋষভ পান্ত 50 করেছিল। কালকেও কিন্তু 26 বলে 36 রানের একটা ঝোড়ো ইনিংস ঋষভ পান্ত খেলেছিল। সুতরাং 3 নম্বর পজিশনে ঋষভ পান্তকে খেলানোর ডিসিশনটা কিন্তু আমাদের একেবারেই ভালো হচ্ছে। যাই হোক বন্ধুরা, কেমন ম্যাচটা লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আর পাকিস্তানের ম্যাচের আগে কিন্তু ভারতীয় টিম পুরোপুরি প্রস্তুতি, প্রত্যেকটা প্লেয়ার ফর্মে। এটা কিন্তু সত্যি ভালো একটা সাইন ভারতীয় ক্রিকেটের জন্য।